أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উপস্থিত সম্মানিত মুসলিম کرام, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজ মাহে রমাদানুল মুবারকের চতুর্থ জুমা, হয়তো বা আখের জুমা হতে পারে, আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। আজ আমাদের নাজাতের ভাগের এই জুমা হয়তো আমাদের জন্য, কারোর জন্য এই বছরের জন্য আখেরি জুমা, মাহে রমজানের অনেকের জন্য জীবনোত্তরে আখেরি জুমা। তো মাহে রমাদানুল মুবারকের আখেরি জুমার মধ্যে বেশ কয়েকটি আলোচনা আছে। প্রথম হচ্ছে জুমাতুল বেদা বলা হয়। যদি আগামী জুমা 30শে রমজান হয়, আগামী জুমা পাইতে পারি, আর যদি 29শে হয়, আগামী জুমা আমরা পাবো না, সেই হিসেবে আজকে জুমাতুল বেদা। তো জুমাতুল বেদা মানে বিদায়ী জুমা, মাহে রমাদানের আখেরি জুমাকে জুমাতুল বেদা বলা হয়। কারণ এই রমজান আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। রমজান হলো আমাদের জন্য মেহমান। দেখতে দেখতে রমজান আমাদের থেকে চলে যাচ্ছে। আজকে 23শে রমজান। আল্লাহ যদি কবুল করেন, দয়া করেন, ইনশাল্লাহ আগামী সোমবার 26শে রমজান দিবাগত রাত, 26 রমজান দিবাগত রাত, আগামী সোমবার লাইলাতুল কদর এর রাতে আমরা আপনাদের এই মসজিদে ইনশাল্লাহ লাইলাতুল কদর উদযাপন করব। লাইলাতুল কদর ইবাদত বন্দেগীর রাত, হাজারো মাসের চাইতে উত্তম এই রাত। ওই রাতে ইনশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব এবং হাফিজের মাধ্যমে পবিত্র 30 পারা কোরআন শরীফের খতম আদায় হবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্যোগেই এই মসজিদে খতমে তারাবি চলতেছে, আপনাদের রায়ের উপরে ভিত্তি করে। তো নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন দীর্ঘ প্রায় 1 মাস ধরে ওনারা সারাদিন রোজা রেখে রাত্রেবেলায় 20 রাকাত তারাবির মাধ্যমে খতম কোরআন আদায় করবেন। তোমাদের কষ্টের বিনিময়ে আমরা 1 খতম কোরআনের সওয়াব পাচ্ছি। শুধুমাত্র আমাদের আমলনামায় সওয়াব হচ্ছে তা নয়, আমাদের পাশে কবরস্থানে আমাদের প্রত্যেকের মুরব্বী, মা বাবা, আত্মীয় স্বজন শুয়ে আছেন। এই খতমে কোরআনের সওয়াব শুধু আমাদের আমলনামায় নয়, ওনাদের কবরের মধ্যে এটা সওয়াব পৌঁছে থাকবে। তাহলে এই খতমে কোরআনে কারীম, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাশতারি বিআয়াতি সামানান কালিলা, অতি সস্তায় আমার কোরআনে কারীমকে তোমরা বিক্রি করিও না। অর্থাৎ কোরআনের মর্যাদা করো। কোরআনে কারীম যারা শোনাচ্ছেন হাফেজে কারীম, ওনাদেরকেও তোমরা সম্মানিত করো। ওনাদেরকে সম্মান করার মাধ্যমে আপনার অন্তরে যে কোরআনের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি শ্রদ্ধা, মায়া, মহব্বত আছে, এটা প্রকাশ পাবে। সেই জন্য আমরা আমাদের সাধ্য মোতাবেক আমরা চেষ্টা করবো আমাদের একটা সম্মানী করার জন্য, যাতে ওনাদের সম্মানের মাধ্যমে আমাদের এলাকার সম্মান বৃদ্ধি পায়। হাফেজে কোরআনকে সম্মানিত করব, বা মসজিদের ইমাম তাদেরকে আমরা সম্মানিত করব, শুধু ওনাদের সম্মানের জন্য নয়। যে এলাকা যত বেশি ওলামায়ে কেরাম, ইমাম, হাফেজদেরকে সম্মানিত করেন, সেই এলাকা আল্লাহর কাছে তত বেশি সম্মানিত হয়ে যায়। আর আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো। বাকিটা আপনারা জানেন কিভাবে সম্মানিত করতে হয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। লাইলাতুল কদর রাত্রে যেহেতু কোরআন খতম হবে, খতমে কোরআনের পুরো দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য চেষ্টা করবেন অন্যান্য দিকে না গিয়ে এলাকার, নিজের এলাকার, যেহেতু আপনাদের এখানে কবরস্থান আছে, ওই রাত্রে জিয়ারত করা,
কবর জিয়ারত করার সুন্নত তরিকা আছে। সেই জন্য এই মসজিদে আপনারা খতমে কোরআনের আখির দিন অন্তত পক্ষে উপস্থিত হয়ে দোয়ার মধ্যে শামিল হবেন। এরপর আসলে ইনশাআল্লাহ যদি আগামী জুমা হয় 30শে রমজান, তাহলে সেই দিন জুমা আদায় করব। আর যদি আল্লাহ পাক কবুল করেন 29শে রমজান হয়, তাহলে জুমাবারে করবে ঈদের দিন। একই দিনে দুই ঈদ, এক জুমার ঈদ আর একটা হচ্ছে ঈদুল ফিতরের ঈদ। সেই জন্য নামাজের সময়টা নির্ধারণ আগামী জুমায় যদি না পাই তাহলে তার সুযোগ নেই। সেজন্য আজকে জুমায় নির্ধারণ করে ফেললে ভালো হয়। আমরা গতবার ঈদের নামাজ পড়েছিলাম ঈদুল ফিতরের 8টা 15 আর কোরবানের নামাজ পড়েছিলাম 7টা 15। তো এবার আপনারা কি আগে আসবেন না পিছিয়ে যাবেন না বরাবর থাকবেন, এটা একটা মতামত দিয়ে ফেলে আজকেই সিদ্ধান্ত হয়ে গেল। গতবার ছিল 8টা 15। এটা কি ঠিক থাকবে নাকি সামনে আসবো আরো? কি হবে? আপনারা কি বলেন? অনেকে বলে হুজুর আমরা অনেকে নামাজ পাবে না, উঠতে পারবে না। এটা তো অনেকের কথা চিন্তা করতে হবে, আমার মুসল্লির কথা চিন্তা করতে হবে। যারা ফজর নামাজ পড়ে ওদের জন্য ঈদের নামাজ মিস হওয়ার কোনো সুযোগ নাই। আর ফজর নামাজ না পড়ে সোজা কথা ঈদের নামাজ পড়া মানে লুঙ্গি খুলে ফাগড়ি বাঁধা, এটা আমার উদাহরণ আর কি। ফজর নামাজ না পড়ে ঈদের নামাজ পড়া মানে লুঙ্গি খুলে ফাগড়ি পরা। বলছে কি ফাগড়ি পরা সুন্নত, এটা আদায় করতে হবে, কিন্তু লুঙ্গি পরা ফরজ এটা জানে না। ফজরের নামাজ পড়া ফরজ আর ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব। তাহলে 8টা ইনশাআল্লাহ কি বলেন? চুপ থাকা সম্মতির লক্ষণ। হ্যাঁ 8টায়। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ইনশাআল্লাহ সাদেকনগর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহেতে আমাদের ঈদুল ফিতরের নামাজ বরাবর 8টায় অনুষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ বলেন। ঈদুল ফিতরের নামাজের আগে আপনারা ফিতরা আদায় করে ফেলবেন। ফিতরা নিয়ে অনেকের মধ্যে একটু সন্দেহ সৃষ্টি হয় যে যারা মোটামুটি মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত তারা না 110 টাকা দিবে, যারা উচ্চবিত্ত লাখপতি কোটিপতি ওরা কি 110 টাকা দিবে? শরীয়ত সহজ, তবে কিছু মুস্তাহাব উত্তম বিষয় আছে। কেউ যদি 110 টাকা দেয় আদায় হবে, কিন্তু সেটা কার্পণ্য বখিলতির প্রমাণ। যেহেতু ফিতরা 5টা বিষয়ের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। কয়টা বিষয়ের উপরে? সেগুলো হলো 1 নম্বরে গম, আটা। গমের আটা হচ্ছে 55 টাকা করে কেজি, 2 কেজি 110 টাকা সর্বনিম্ন। এরপরে হলো জব বা ভুট্টা, ভুট্টা 595 টাকা। খেজুরের মাধ্যমে আছে, খেজুরটা হলো মধ্যম মানের 2475 টাকা। কিশমিশ দিয়েও আল্লাহ রসুল ফিতরা দিয়েছেন, সেটা হচ্ছে 2640 টাকা। আর পনির, অবশ্যই পনির জিনিসটা আমিও চিনি না, যদি আল্লাহ কখনো তৌফিক দেয় পনিরটা খাইতে হবে। এই পনিরটা হলো 2805 টাকা। তাহলে সর্বোচ্চ ফিতরা হচ্ছে 2805 টাকা, সর্বনিম্ন 110। তো কেউ যদি 110 টাকা দেয় আদায় হবে। তবে যারা উচ্চবিত্ত আল্লাহ তৌফিক দিয়েছেন তারা মুস্তাহাব হচ্ছে, উত্তম হচ্ছে যে যতটুকু তৌফিক সর্বোচ্চটা দিতে পারলে আরো ভালো, 2805 টাকা। তাহলে গরিবদের জন্য উপকার হবে। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।